আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমি আপনাদের কি জন্য ডেকে নিয়ে আসলাম আর আপনারা এসে কি করতেছেন? বারাবান্তে আঙ্গুর ডাইকে নিয়ে আসছো আমার প্রিয় শালিকা। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা যেখানে আছি আমরা কি চাইবো তুমি টেনশন করো? সেই টেনশনটা আমাদেরকে দিয়ে দাও, আমরা বুঝবো নাকি? না, তুমি একটা জিনিস চিন্তা করো না। তুমি যখন আটকায় একটা বুড়া জামাই বিয়ে করে ফেলছিলে সেইবার এত ঝামেলা হওয়ার পর মিটাইছিল কি? আমরাই তো মিটাইছিলাম। নিয়ামুল প্লিজ, পাস্ট ইজ ক্লোজ চ্যাপ্টার, আগের কথা বাদ দাও। আগে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ইটস অ্যাক্সিডেন্ট। এখন নতুন করে সে যে সংসার শুরু করছে, মানে মনে করে সেটা তো প্রিসাইজ করে আমাদের দিতে হবে, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না রে বাবা। পুলিশের কাজ কি? প্রথম আসামি শনাক্ত করা। এখন আমরা যদি বিচার করতে আইসা আন্তাজে একজনের জজ মিয়া বানায় হেলায়, তাইলে কি হবে? হ্যাঁ, আমাদের সবকিছু সাজাই দিতে হবে না? দিয়া বই না আমার সত্যি কইরা কত এই জামাই কিন্তু সেই বুইড়া জামাই। আপা, তোমাদের কারো কিছু করার লাগবে না। তোমরা আসছো, বেড়াও, আমি আর তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলছি। এরে বোকা বোকা, তুমি বুঝবা না আমরা আসছি কি জন্য। তুমি এত চেইতে চেইতে কথা বলতেছো, রেগে গেলে তো হেরে গেলাম। কথাটা সত্য। আমি সব সময় সত্য কথা বলি নাই মু। এ যাবৎকালে আমার জানা মতে ইন্টেনশনালি আমি কখন মিথ্যা কথা বলি নাই। আমি সেই সত্যবাদী ছেলে। আপনি ছেলে? এ বিষয়ে তোমার কোনো কথা আছে, সন্দেহ আছে? হ্যাঁ, তুমি জিজ্ঞেস মা পুরোটা মনে করলে তুমি এইভাবে প্লিজ আমাকে আন্ডারস্ট্যান্ড করে কথা বলো না, ভালো লাগে না। আরে দুলা ভাই, আপনার সমস্যা কি জানেন? কথাটা শেষ করতে দেন না। আমি কি বলছি এটা আগে শোনেন। আমি বলছি আপনি ছেলে হন কিভাবে? আপনি তো ছেলের বাপ এখন। ইয়েস, তৈমুল্য, আমি ভুলে গেছি গা। থ্যাংক ইউ নাইমুল, থ্যাংক ইউ। আল্লাহ, আরেকবার কোন দিছিল আমি আসছি। বাবা। দুলা ভাই আমার ফাইট করো, মারো আমাকে, মারো। দুলা ভাই দুলা ভাই, এখানে মিটিং চলছে দুলা ভাই। হ্যাঁ হ্যাঁ, মিটিং করতেছি আমি ব্যথা পাইছি, ওপো আমি ব্যথা পাইছি, আমাকে আরেকবার মারো। কিছু খবর আমাকে উল্টা মিউজিক শোনাই দিচ্ছে। দুলা ভাই, বাবা বাবা, আমরা একটা জরুরি মিটিং আছে, আমাকে আরেকবার মারো তো ঠাচ্ছা। দুলা ভাই একটু ঠান্ডা হন তো। আপনার পোলাটা রাখেন এখন, আমাদের কাছে শেষ করছি। আবার একটু মিউজিক শোনাই দিল আমার। দুলা ভাই আপনি আপনার পোলারে যতগুলা নামে ডাকেন আপনার তো 10-12টা খাসি জবাই দেওয়া লাগবে। আকিকার কথা বলতেছো? হ্যাঁ। নো টেনশন। পেঁয়াজ স্টক করে যে ব্যবসা আমি করছি, একজনের 16টা করে কাশি খাইবা। দ্বিতীয় কথা, তোমরা তো খবরই জানো না, রোজার মাসে সোলার বিজনেসটা যে করছি, ছোলা ঘরে রাইখে যেভাবে দাম বাড়ায় সাপ্লাই দিছি স্টকের, সেই খেলা তো তোমাদের বলি নাই। আমাদের খেলা বলা লাগবে না, আপনি দিয়ার ঝামেলা ঠিক করেন। দিয়ার ঝামেলা এইভাবে দেশে 12টা বাজে এরা রোজ হয়ে আসছে। এই দেখেন আপা, আপা দেখো, দেখছেন? না, সেটা তো ঠিক আছে। আমাকে দেখাও। একদম সেম টু সেম মিলাই এটা দেখেন। সেম টু সেম। ছবি তো ঠিক আছে। শোনো, যাচাই বাছাই করার দায়িত্ব কর্তব্য কিন্তু আমাদের আছে। এখন তুমি আমাদেরকে বলো তুমি কি চাও, তুমি থাকবে হ্যাঁ লোকে, আমরা তাও। তোমার এই তোমরা দি সবাই হেনুকে গপসপ করতেছো, তে আমার ডাকলে হইলো নইলে আরে। আমিও শুনতাম। খালা আপনার সাথে ওই কি যেন নাম, রুমা, সে কই? রুমত তো ফরাদের লগে ওই বাগানো খারায় গপসপ করতেছে। কার লগে? ফরাদের লগে কার লগে? আমরা ফরহাদ। আল্লাহ, কোরআন বেশি বাড়ছে, যে সামনে ফরজ তোরা। আল্লাহ